এখন আমি রান্না করব হালিম। হালিমের জন্য পেঁয়াজগুলো ভালোভাবে কেটে নিয়েছি। হালিমের মিক্স গরম পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এই জন্য 20 মিনিটের জন্য গরম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে 20 মিনিটের জন্য রেখে দিলাম। এইদিকে পেঁয়াজ কুচি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল দেওয়া শেষ, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। যেহেতু সরিষার তেল দিয়ে আমরা সরিষার তেল খাই, যার কারণে সরিষার তেল দিয়ে করা হচ্ছে। আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব। উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে এটা বেরেস্তা তৈরি করে নিব। তারপরে মাংসগুলো ধুয়ে রাখা হয়েছে, এই যে বেরেস্তা হয়ে গেছে। এর ভিতরে একটু আদা রসুন দিয়ে অল্প একটু জিরা বাটা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মিশিয়ে মাংসগুলো আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে ঢেকে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে প্যাকেট মশলাগুলো ছিঁড়ে দিয়ে দিব। হালিম মিক্স মশলা, চাট মশলাটা দিয়ে দিব। হালিম মিক্সের মশলাটা দিয়ে দিব। একটা একটা করে দিব আর অল্প অল্প করে লাগবো। নেড়ে চেড়ে নিয়ে মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর ঢাকা হয়ে গেলে কিছুক্ষণ পর আবার খুলে ভালো দেখে কষানো মোটামুটি প্রায় শেষ। আগে থেকে হালিম ফ্রাই করে রাখা পানির ভিতরে আমি আর আলাদা করে পানি ব্যবহার করব না, যেহেতু আমি পানি বেশি করে দিয়ে হালিম ফ্রাই করে রাখছি। গরম পানি এইভাবে দিলে তাড়াতাড়ি হয়। আর অবশ্যই হালিম মিক্স মিশানোর সময় ভালোভাবে নেড়ে নেবেন, তা না হলে মাঝে মাঝে গোটা গোটা হয়ে থাকে। যাই হোক, আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আর অবশ্যই কিছুক্ষণ পর খুলে নাড়াচাড়া দিবেন, তা না হলে নিচে আটকে যাবে। এই যে আমার বেরেস্তা রেডি। ধনিয়া পাতা, লেবু, যেহেতু আমি কাঁচামরিচ আগে দিয়েছি, যার কারণে যে আমার হালিম রেডি। এখন সবাইকে সার্ভ করব। এখন হালিম রান্না করলাম। হালিম রান্না করা শেষ। আল্লাহ হাফেজ, টাটা।